Hello students, welcome back to my channel. This is Muzaffar Hossain and you are watching MS Teaching. Dear students, এখন আমি তোমাদের এই ক্লাসে নয়নতারা সেহগাল এর লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই গল্পের দ্বিতীয় ইউনিট থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে এসেছি। ওকে, এই কোশ্চেন আনসারগুলো তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। তোমরা এই কোশ্চেন আনসারগুলো খাতায় লিখে নেবে। ওকে, এক নম্বর কোশ্চেন দেখো, হোয়াই ওয়াজ দ্য ওয়াক অ্যাগনাইজিং টু দ্য অথর? অ্যান্সার দেখো, the work was agonizing to the author because she was participating in her last profession with her beloved leader Mahatma Gandhi, who had just died. Okay, তারপরে কোশ্চেন দেখো, why had the Indians preferred walking to riding on vehicles? Answer দেখো, the Indians had preferred walking to riding on vehicles because it cost them nothing but energy. Okay, তারপরে কোশ্চেন দেখো, what was the only way open to the average Indian and why? Answer দেখো, walking was the only way open to the average Indian because it cost them nothing but energy. Okay, dear students, তারপরে কোশ্চেন দেখো, what could not the narrator and others in the profession accept? Answer দেখো, the narrator and others in the profession could not accept the fact that the man who led them many difficult paths was never going to walk with them. Okay, তারপরে কোশ্চেন দেখো, who was Padmashi? Padmashi was Mrs. Naidu's daughter. Okay, তারপরে দেখো, when was Gandhiji's funeral to take place? Answer দেখো, Gandhiji's funeral was to take place the day after his death. Okay, ডিয়ার স্টুডেন্টস, এই কোশ্চেন আনসারগুলো তোমরা খাতায় লিখে নেবে। এখন আমি দেখো এই ইউনিট থেকে কিছু গ্রামার রয়েছে, ওই গ্রামারগুলো এখন আমি তোমাদের দেখাবো, দেখে নাও। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক, এই বাক্যটাকে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তো দেখো কমপ্লেক্স মানে হচ্ছে ক্লজ। ক্লজ হচ্ছে তিন প্রকার, ঠিক আছে? প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজের ভাগ আছে তিনটে। ওকে, নাউন আর নমিনাল, অ্যাডজেক্টিভ আর রিলেটিভ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই বাক্যটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে নিয়ে যাব, দেখে নাও। ডিয়ার স্টুডেন্টস, অ্যান্সার দেখে নাও, ইট ওয়াজ এ ওয়াক হুইচ ওয়াজ অ্যাগনাইজিং। ওকে, ডিয়ার স্টুডেন্টস, তারপরে কোশ্চেন দেখো, দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, এই বাক্যটাকে বলছে অমিট টু। অমিট টু করো, তো অমিট মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে? অমিশন মানে হচ্ছে বাদ দেওয়া, রিমুভ মানে হচ্ছে বাদ দেওয়া। তো এখানে দেখো টু আছে, টুটাকে আমি কী করবো? রিমুভ করবো। তা টু উঠে গিয়ে কী হয়ে যাবে? ফো হয়ে যাবে, ঠিক আছে? আর দেখো এখানে যে বাক্যটা আছে, এই বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে আছে। সাবজেক্টের পরে দেখো ওয়ার লেখা আছে, তাই না? তো দেখো এর কিছু নিয়ম রয়েছে। দ্য পিপল ওয়ার, টুটা উঠে গিয়ে ফো হয়ে যাবে। দ্য পিপল ওয়ার ফো স্ট্যান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। বাক্যটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এই জন্য ওখানে কুড নট হয়ে গেল। যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে ওখানে ক্যান নট হয়ে যেত সাবজেক্টের পরে। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কোশ্চেন আনসারগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে? এর পরে ক্লাসে আমি এই গল্পের ইউনিট 3 এই অংশটি লাইন বাই লাইন মানে তোমাদের আমি পড়িয়ে শোনাবো। ওকে।